আসসালামু আলাইকুম, আই এম ওমর ফ্রম বাংলাদেশ। আমি আজকে দেখাবো কিভাবে বিএপি বিজনেস করা যায় এবং এই ব্যাপারে আমি সাধারণ তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা এই বিএপি বিজনেসে অভিজ্ঞ তারা এই ভিডিওটি না দেখলেও চলবে, আর দেখতে পারেন, সমস্যা নেই। তবে যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই সেটা সংশোধন করে দিবেন। আমার ভিডিওর ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্কাইপ অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে। যোগাযোগ করে যদি ভুলটা সংশোধন করে দেন তাহলে উপকৃত হব। অনেকে বলেন এই বিপি বিজনেস থেকে বলেন ডলার লাইন বা ডলার ব্যবসা, অনেকে বলেন রিসেলার বা লেবেল বা ম্যাজিক কল, যে যেভাবে বলেন। এটা ভিওআইপি বিজনেস, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটা বৈধ কিনা অনেকেই কোয়েশ্চেন থাকে, এটা বৈধ কিনা আমি এটা করতে চাই। এটা বাংলাদেশ ছাড়া মোটামুটি সকল কান্ট্রিতেই এটা বৈধ। আমি রিসেলার কার কাছ থেকে নিব? অবশ্যই যার সার্ভার আছে তার কাছ থেকে নেবেন, কারণ যার সার্ভার না থাকে সে রিসেলার, তার উপরস্থ কোনো যার কাছ থেকে আনতেছে তার এখানে পেমেন্ট না দিলে তার রিসেলার বন্ধ থাকবে। একটা লাইনে প্রবলেম হলে সেটা সে বলতে পারবে না, এবং সে সে তো চাইবেই যে তার লাইনটা গুরুত্ব সহকারে ঠিক করার জন্য বা প্রবলেম হলে সেটা সলভ করার জন্য। বাট রিসেলারের কাছ থেকে নিলে সে অন্যজনের উপর নির্ভর করতে হয়। যদি সার্ভার যার কাছে আছে তার কাছ থেকে নেন তাহলে আপনার পেমেন্টের কারণে হয়তো বা কখনো লাইনটার বন্ধ থাকবে না। মানে আপনার লাইনে ব্যালেন্স আছে কিন্তু আপনার লাইনটা বন্ধ থাকবে না, কিন্তু রিসেলারের কাছ থেকে আপনার লাইনে ব্যালেন্স থাকলেও হয়তোবা বন্ধ থাকতে পারে। তারপর অনেকের কোশ্চেন থাকে যে আমি যে বিজনেসটা করতে যাচ্ছি এখন আহ, টাকা যদি মেরে দেয়, এখন আমি কি করব? আসলে টাকা মারার এখন পুরোটা হচ্ছে বিশেষের উপরে। কারণ নিজের কেউ যদি আপনার সাথে দুই নাম্বারি করার ইচ্ছা থাকে বা আপনার লস করা বা ক্ষতি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে সেটা আপনার আহ, বাহিরে থেকেও করা সম্ভব এবং নিজের ঘরের মানুষও এটা করা পসিবল। এটা কোনো অসম্ভব না, পুরোটা হচ্ছে বিশেষের উপরে। আর যারা লং টাইম বিজনেস করতে আসে বা সততার সাথে বিজনেস করতে চায়, তারা কখনো কারো টাকা বা কারো পেমেন্ট লস্ট করে না বা কারো ক্ষতি করে না, এটাই স্বাভাবিক। তবে এখন আপনি নিজে যদি আহ, সতর্ক না থাকেন সেক্ষেত্রে তো অন্য কারো দোষ নাই। তো এই জন্য আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাকাটাকে মারবে? অবশ্যই সেটা বোঝা সম্ভব। আপনি যার কাছ থেকে রিসেলারটা নিচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আমি ওমানে অথবা সৌদি আরব, আপনি যে কান্ট্রিতে থাকেন, বলবেন যে আপনি আহ, ওই কান্ট্রিতে বা সৌদি আরব বা ওমানে আপনার কোনো ক্লায়েন্ট আছে কিনা বা আপনার এজেন্ট আছে কিনা। সে যদি টাকা মারার প্ল্যান থাকে, ধরেন আমি টাকা মারি, এখন আমার একটা ক্লায়েন্ট এসে বললো যে ভাই আপনার এমন কোনো লুক আছে কিনা। এখন আমি যদি কারোর লুকের টাকাই মেরে দিই তাহলে তো আমার কোনো ক্লায়েন্ট থাকবে না, এটাই স্বাভাবিক। তো আহ, যে যার কাছ থেকে রিসেলারটা নেবেন তাকে বলবেন যে আপনার ওই ওই কান্ট্রিতে ক্লায়েন্ট আছে কিনা। সে বলে দিবে যে হ্যাঁ আমার ক্লায়েন্ট আছে, তাহলে আপনার ফোন নাম্বার দেন, আমি একটু যোগাযোগ করি। ক্লায়েন্টটা যেহেতু নেবো ওনার সাথে কথা বলে নিই। তাহলে যদি উনি নাম্বার দিতে পারে তাহলে অবশ্যই আপনার টাকার না মারার সম্ভাবনাটা প্রায় 60%। ভরসা করা যায়, বাকিটা আল্লাহ ভরসা। তারপরে আপনার সার্ভার আছে কীভাবে বুঝবো? এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সার্ভার। এই যেটা লগো, এখানে লগ ইন করে এখানে হচ্ছে আপনার সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, সফটওয়্যার অপারেটর কোড, এগুলো এই যে সার্ভার। এখানে ইচ্ছা করলে এই যে এনি প্রবলেম কন্ট্যাক্টস আস, এইটা যে কোনো সময় চেঞ্জ করা যায়। এটা এডমিন পারে, কোনো রিসেলার পারবে না। যার সার্ভার আছে শুধু সেই পারবে, অন্য কেউ পারবে না এটা চেঞ্জ করতে। অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো ইচ্ছা করলে কিন্তু চেঞ্জ করে যায়, একমাত্র এডমিনে পারে। সো যার সার্ভার আছে তাকে এডমিন বলে। সো এখানে সেই চেঞ্জ করতে পারবে। তো সার্ভার কার আছে এটা কিন্তু বুঝাই পসিবল, মানে একদম সহজ। সার্ভার কার আছে এটা বুঝতে পারবেন। আমি আর একটা আইডি লগ ইন করি। যেমন ধরেন আমি এখন রিসেলারটা ওপেন করলাম, এটা হচ্ছে লেভেল 3। এই লেভেল 3-তে আমি রিসেলারে গেলাম, সরি রিসেলার না, পেমেন্টে যাব। পেমেন্টে মানে আমাকে যে এই রিসেলারটাতে পেমেন্ট দিল, এই পেমেন্টটা আমি এখন দেখব। এই যে ডেট দেওয়া আছে এখানে, এক ব্যালেন্স দেওয়া আছে এবং ডেট। তারপর এই যে পেমেন্ট বাই এডমিন, এই যে এডমিন। এখন যদি কোনো রিসেলার আপনাকে পেমেন্ট দেয়, সেক্ষেত্রে আপনার এখানে রিসেলার 2 আসবে অথবা রিসেলার 3, বা যার নাম উনি যেই নামে রিসেলারটা নিচ্ছে ওই নামে আসবে। সো এখানে আপনার বোঝা একদম ইজি যে আপনি
সরাসরি অ্যাডমিন থেকে নিচ্ছেন নাকি আপনার কোনো রিসেলার কাছ থেকে নিচ্ছেন? রিসেলার বলতে আপনি অ্যাডমিন থেকে নেওয়ার পরে যে লোক নিল ওই লোকের কাছ থেকে আপনি নিচ্ছেন। সো উনি কিন্তু লাভ করেই দিচ্ছে। সো অ্যাডমিন থেকে নিলে আপনার রেটটাও কম পড়বে, প্লাস আপনার টাকার গ্যারান্টিও অনেকটাই। তারপর হচ্ছে কি মোবাইল লাগবে, অনেকের কোয়েশ্চেন থাকে কি মোবাইল লাগবে। এখন যেমন ধরেন অ্যান্ড্রয়েড ফোন বলতে ওয়ালটন, স্যামসং, মাইক্রোম্যাক্স, স্যামসাং এগুলো। আর আইফোন তো বিভিন্ন ভার্সন আছে, iPhone 5, iPhone 6, S4, বিভিন্ন মডেলের আছে। আপনি আইফোনও ব্যবহার করতে পারবেন, এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন, আবার নকিয়াতেও ইউজ করতে পারবেন। নকিয়াতে সবগুলো না, যা বানা যেগুলো সেম বেন ভার্সন, যেমন 5800, X6, আর বিভিন্ন মডেলের আছে 7610, ওগুলোতে পারবেন। তো এগুলো হচ্ছে মোবাইল। আপনার পিসি দিয়েও পারবেন, কম্পিউটার আপনার Windows 10, Windows 7, XP ওগুলোতেও পারবেন, চালাতে পারবেন। তারপর হচ্ছে আমি দেশের বাহিরে আছে আমার ক্লায়েন্ট, আমি এখান থেকে কিভাবে ওকে ব্যালেন্স দিব, অথবা তার সাথে আমি কিভাবে লেনদেন করব, আমার তো এখান থেকে যাওয়া পসিবল না। এটা অনলাইনের মাধ্যমে আপনি এখান থেকেই আপনি যেই কান্ট্রি বলেন, যেখানেই বলেন, আপনি তাকে অনলাইনের মাধ্যমে রিসেলারে ব্যালেন্স অ্যাড করে দিতে পারবেন। সে ব্যালেন্স কাউকে দিতে পারবে, যদি রিসেলার হয় সে কাউকে রিসেলার দিতে পারবে, বা আপনি যদি লেভেল 1 দেন সেক্ষেত্রে লেভেল 1 দিতে পারবে। আমি লেভেলের বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। লেভেল 4, আমরা যে সার্ভারটা চালাচ্ছি এটা হচ্ছে লেভেল 4। এটাতে 4টা লেভেল হয়। ফার্স্ট লেভেল সে যে রিসেলারটা বানিয়ে দেবে সেটা লেভেল 3 হবে, আর লেভেল 3 হলে সে যখন আরেকটা রিসেলার বানাবে তখন তার লেভেল 2 হবে। তারপর সে আরেকটা যখন রিসেলার বানাবে, মানে লেভেল 1 বানাবে, লেভেল 1 থেকেই পিন বানায়, আর সেই পিন দিয়েই ডায়ালারে সফটওয়্যার রেজিস্ট্রেশন করে কল দেওয়া হয়। সো এটা হচ্ছে সিস্টেম। আপনার লেভেল, যদি আপনি শুধু পিন বিক্রি করবেন আপনি লেভেল 1 নেবেন, আর যদি আপনি রিসেলার দিতে চান কাউকে সেক্ষেত্রে লেভেল 2 নেবেন, যেন আপনি আপনার কাছ থেকে নিয়ে কেউ আরেকটা রিসেলার বানিয়ে সেল করতে পারে। সো একদম সহজ হিসাব। লেভেলে অনেকে বলে যে আপনার $100 কত মিনিট আসে, আসলে এটা কোনো কোয়েশ্চেন না। $100 টেরিফের উপর, এটা পুরোটা বিজনেসই চলে টেরিফের উপর। আপনি টেরিফ যত মিনিটের টেরিফ দেন, $1 1 লাখ মিনিটে বলবে। এখন যদি বলে যে আপনার $100 কত মিনিট আসে, এটা কোশ্চেনটা হয়ে যায় এরকম, যেমন ধরেন আমার কোনো আমি একটা লোকের কাছ থেকে রিসেলার নিলাম, আমি বিজনেসটা তেমনটা বুঝি না। আহ, আমাকে $100 আমি 1500 মিনিট পাচ্ছি, সাপোজ 1500 মিনিট পাচ্ছি। এখন আপনি বাহির থেকে আমাকে আমার অ্যাড দেখে আপনি ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে ভাই আমি মিনিট নিতে চাই। আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন কত মিনিট লাগবে। আপনি বলবেন যে কত মিনিট আসে $100, আমি বলবো যে 1500 মিনিট আসে, কারণ আমি 1500 মিনিট পাচ্ছি। সো এই জন্য এটা কোনো বিষয় না, যে টেরিফের কাজ পারে সে লেভেল 1 নিয়েও বিভিন্ন রকমের মিনিট বানিয়ে দিতে পারে, এটা কোনো কঠিন কাজ না। টেরিফের বিষয়ে আজকে আলোচনা করব। তো এই আপনার যার কাছ থেকে নেবেন সে ওখানে বলবেন যে আমার এত মিনিট লাগবে, বা এটা জিজ্ঞেস করবেন যে এত মিনিট তো আমাকে গ্রে দিবেন বা নন সেলে দিবেন, হোয়াইট কত মিনিট দিবেন, ওটা এটা হচ্ছে কোশ্চেন। কারণ $100 যদি 1500 মিনিট হয়, এটা কিন্তু আপনার 1400 মিনিটের টাকা আসবে না। $100 1500 মিনিট আসলে 1500 মিনিটের টাকাই আসবে, $100 2000 মিনিট আসলে 2000 মিনিটের টাকাই আসবে। সো আপনার যত মিনিট লাগবে জাস্ট ওই মিনিটটা আপনি বলবেন যে হ্যাঁ আমি ওই মিনিটটা চাই। আশা করি এই রিসেলার নেওয়ার ব্যাপারে আর কোনো কোশ্চেন থাকবে না। এখন এখানে লগ ইনটা করবো কিভাবে। আপনি যখন আমাদের কাছ থেকে রিসেলারটা নেবেন তখন অবশ্যই আপনাদের পাসওয়ার্ড দেওয়া হবে। তারপর এখানে লেভেল 4 পর্যন্ত দেওয়া আছে omotel@3, আর পাসওয়ার্ড হচ্ছে omotel। সো আপনি জাস্ট এই @3 পরে 2 দিলে পারেন, 1 দিলে পারেন, এভাবে দিয়ে জাস্ট লেভেলগুলো স্টেপ পার করতে পারেন। লেভেল 4 এর জায়গায় 4 হবে। পাসওয়ার্ডে কি থাকবে, আপনার এই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন না, এবং আমি নিজে কল দিয়ে দেখাবো। বাট আপনি কল দিবেন না, কারণ এটা জাস্ট আমরা টেস্ট করার জন্য করি, পরে ব্যালেন্সটা রিটার্ন নিয়ে যায়। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলেও কলটা যাবে না, এটা জাস্ট টেস্ট করার জন্য। অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করে রাখে, সো আমাদের লিঙ্কে গেলেও কিন্তু আপনি পাবেন না। সো আপনি যদি রিসেলার নিতেই হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পরে আপনি বলবেন যে আমার এত মিনিট লাগবে ইউএসডিতে, অথবা লোকাল মিনিটে লাগবে, অথবা আপনার এত মিনিট লাগবে $100, এটা বললে আমরা এখান থেকে রিসেলার বানিয়ে দিব। রিসেলার বানানোর পরে আপনি এখান থেকে এই যে এখানে লগ ইন করবেন, এখানে ইউজার পাসওয়ার্ড আমরা কিন্তু @শো দিই। এই যে হচ্ছে এই যে এটা 3 আগে যেটা অনেকে বুঝে না, তারপর আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে রিদমিক কিবোর্ড, এটা হচ্ছে এই যে এটা টা দিতে হবে। অনেকে দেয় না, অনেক সময় বলে যে রিসেলারটা পাইলাম না,
বুঝতেছি না, এই জন্য বলতেছি যে আপনার এখানে @ দিবেন, যেভাবে আছে ঠিক এভাবেই দিবেন। ইউজার নেম হচ্ছে ওমরটেল @3 আর পাসওয়ার্ড হচ্ছে ওমরটেল। তো এভাবে আপনি লগ ইন করবেন, আপনার যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হয় সেই ইউজার পাসওয়ার্ডটাতে লগ ইন করবেন। এই যে সার্ভারে যেটা দিচ্ছি আমি টেস্ট করার জন্য, অনলি টেস্ট। কারণ আপনি যদি ইউজার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেন তাহলে তো এখানে আমার কিছু করার নেই, আপনি ট্রাই করলেও ঢুকতে পারবেন না রিসেলারে। সো আপনি আমাদের কাছ থেকে যে ইউজার পাসওয়ার্ডটা নেবেন ওটা দিয়ে লগ ইন করবেন। তারপরে আমি এটা করতে চাই, অথবা দেশের বাইরে আমার নতুন ক্লায়েন্ট পাচ্ছি, কীভাবে ক্লায়েন্টকে ধরবো? আসলে ক্লায়েন্ট ধরাটা হচ্ছে আপনার লাইন কোয়ালিটি ভালো, প্লাস আপনি কন্টিনিউ সাপোর্টে থাকবেন, কন্টিনিউ হোয়াটসঅ্যাপে থাকবেন, ইমোতে থাকবেন, ফোন নাম্বার চালু রাখবেন, মোটামুটি অনলাইনে থাকবেন এবং ভালো ব্যবহার করবেন, অবশ্যই আপনার ক্লায়েন্ট থাকবে, কারো টাকা মারবেন না, এভাবে আপনি পারবেন। এগুলো হচ্ছে আমার বেসিক বিষয়, যেটা মোটামুটি সবাই জানে, বা নতুন পুরনো এটা এই বিষয়ে। আমি টেরিফের বিষয়ে আজকে আলোচনা করব, কীভাবে রিসেলারটা বানাই এই বিষয়ে আলোচনা করব। লং টাইম একটা ভিডিও, যারা অনেকেই জানতে চাচ্ছিলেন, বা মিনিটটা কীভাবে বেশি দেয়, অনেকেই বলে যে মিনিটটা কীভাবে দেয়। আমি তো এরকম মিনিট কিনতেও পাই না আসলে। এই ভিআইপি বিজনেসটা হচ্ছে দুধ বিজনেসের মতো, মানে দুধ ব্যবসার মতো। দুধ যেরকম সাদা, আপনি যখন পানি দিবেন ওই দুধটা কিন্তু সাদাই থাকবে। সো একজনের লোক বিক্রি করে 50 টাকা দিয়ে লিটার, 1 লিটার। এখন আরেক লোক বিক্রি করে 30 টাকা, ওটাও দুধ এটাও দুধ। কিন্তু সে যদি পানি মিক্স করে, 10 কেজি দুধের মধ্যে যদি 3 কেজি পানি মিক্স করে, আরেক লোক 10 কেজির মধ্যে 1 ফোঁটা পানিও মিশিয়ে নেয়, তাহলে সে কিন্তু লস দিয়ে বিক্রি করতে পারবে না, অন্য কাউকে লসও দিবে না। আর যে 10 কেজির মধ্যে 3 কেজি পানি মিক্স করলো, সেক্ষেত্রে তার তো অবশ্যই লরিটি দিতেই পারবে। সো বেশি মিনিট না দেখে লাইন কোয়ালিটি ভালো, প্লাস আপনার যার সার্ভার আছে তার কাছ থেকে নেবেন, এটা হচ্ছে আমার শুভকামনা রইল। এখন আমি দেখাবো কিভাবে রিসেলারটা চালাইতে হয়। এই রিসেলারটার ব্যাপারে একটু সাধারণ তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। রিসেলারটা কীভাবে বানাবেন, এটা হচ্ছে লেভেল 3। আচ্ছা, আমি লেভেল 2তে যাই। লেভেল 2টা, 3টা তেমন কি ইউজ করে না, লেভেল 2তে যাচ্ছি আমি। লেভেল 2টা এখন ওপেন হবে, হওয়ার পরে আমি লেভেল 2তে, হ্যাঁ এই যে রিসেলার ক্লিক করলাম। এখানে আছে আপনার অ্যাড রিসেলার এবং ভিউ রিসেলার। অ্যাড রিসেলারে ক্লিক করলে আপনার দেখাবে যে আপনার কতটা মানে রিসেলার বানাবেন, অ্যাড রিসেলার। আর ভিউ রিসেলার হচ্ছে এটা ভিউ রিসেলার, এখানে আপনার দেখাবে আপনার বানানো রিসেলারগুলো। এখন আমি এটা নতুন একটা লেভেল করলাম যেখানে আপনার কোনো রিসেলার নেই, সো ভিউ রিসেলার ক্লিক করার কোনো প্রয়োজন নাই। এখন আমি অ্যাড রিসেলার ক্লিক করলাম, এখন রিসেলারটা ওপেন হবে, এটা ফর্ম আসবে, এই যে চলে আসলো। এখন আমি, হ্যাঁ ফোন আসছে আমার একটা ফোনে, হ্যাঁ বলছি যে আপনার এখানে এই যে লগ ইনে হচ্ছে আপনার, একটা জুম করে দিই। হ্যাঁ, এখানে আপনি যেমন ধরেন ফারুক, FARUK, ফারুক @1, পাসওয়ার্ড হচ্ছে 12345। আইডেন্টিফায়ার, এটা একমাত্র রিসেলারের ক্ষেত্রেই হয়, এই যে আইডেন্টিফায়ারটা এটা দিতেই হবে, ঠিক আছে, এটা দিতে হবে। আইডেন্টিফায়ার মানে আপনি তাকে কিভাবে চিনবেন, আপনি লিখে রাখতে পারেন কেসে অথবা ওমান। তাহলে আপনার কোনো ক্লায়েন্ট যদি আহ, মানে কোন কান্ট্রিতে আছে সেটা আপনার কাউন্ট করতে খুব ইজি হবে। এই জন্য ইউজার নেমটা, এই যে এটা লেবেলের ক্ষেত্রেও হবে, পিনের ক্ষেত্রেও হবে, দুটা ক্ষেত্রেই এই সেম নাম, মানে একই নাম যদি এই সার্ভারে থাকে তাহলে সেটা হবে না। সো এখানে আপনি নাম্বারও লাগিয়ে দিতে পারেন, অথবা এরকম পাসওয়ার্ড যেরকম থাকুক সমস্যা নেই, আইডেন্টিফাইটা দিতে হবে। এখানে আপনি 123 দিলেও পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ, মানে রিসেলারটা অ্যাক্টিভ করবেন, এই যে এটাতে ক্লিক করে, এটাতে এই যে ক্লিক করে দিলেন। এরপর হচ্ছে বেস টেরিফ, এই যে টেরিফটা সিলেক্ট করে দিবেন। কলস লিমিট, এটাতে আপনি আনলিমিটেড দিতে পারেন। কলস লিমিট হচ্ছে আপনার কতগুলো পিন বানাইতে পারবে, আপনি বেশি পিন বানাতে সমস্যা নেই। এই যে এটা জিকে ক্লায়েন্ট রেজিস্টার, এটা ক্লিক করতে হবে, না হলে সে পিন বানানোর অপশনটা পাবে না। আচ্ছা, এটা হচ্ছে যারা রিসেলার চালায়, এই ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, আইডেন্টিফায়ার দিলাম, অ্যাক্টিভ দিলাম। বেস টেরিফ, এটা আপনি যদি টেরিফ বানান, টেরিফের বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। অবশ্য ওখান থেকে আপনি টেরিফটা বানানো শিখে যাবেন, তারপর টেরিফটা এখান থেকে শুধু জাস্ট টেরিফটা চেঞ্জ করবেন। এখানে কোনো টেরিফ বানানো নাই, যার কারণে শুধু বেস টেরিফটা আসতেছে। যখন আপনি টেরিফ একটা বানাবেন,
তখন এখানে আরেকটা টেরিফের অপশন আসবে, ওটা সিলেক্ট করে দিবেন। আর কলস লিমিট আপনার আনলিমিটেড দিয়ে রাখবেন, তারপর অ্যাক্টিভ দিবেন, তারপর এখানে জিকে ক্লায়েন্ট রেজিস্টার এটাতে ক্লিক করে রাখবেন। আমি ডিটেলসটা বোঝানোর চেষ্টা করতেছি, আমি অবশ্য 5 মিনিটে ভিডিওটা দিয়ে দিতে পারতাম, বাট যাতে সবাই এই জিনিসটা বুঝে, কারণ বাইরে যারা আছে ম্যাক্সিমাম লোকগুলোই আপনার মানে বুঝে কম, যার কারণে ওদের সুবিধার্থে এটা আমি করতেছি, যাতে সবার এটা বুঝতে সুবিধা হয়, না হয় বক বক করে বলার তো কোনো মানে হয় না। তো আমি বলে দিচ্ছি, এখানে আপনার জিকে ক্লায়েন্ট দিবেন, তারপর হচ্ছে আপনার ওনার নামটা, এটা নাম দিলেন যেমন সাব্বির, অ্যাড্রেসটা লিখে রাখতে পারেন বাংলাদেশে কোথায়, অথবা উনি কোন এরিয়াতে থাকে, সিটি। এই যে সিটির জায়গায় অথবা অ্যাড্রেসের জায়গায় আপনি ওনার কাছ থেকে কত নিচ্ছেন, 1000 মিনিট আপনি 1000 টাকা রাখলেন, এখানে আপনি 1000 লিখে দিলেন, অথবা 1100 টাকা রাখলেন, অথবা 1500 টাকা রাখলেন। এই রিসেলার কিন্তু এই লেখাটা দেখতে পারতেছে না। আপনার যদি অনেকগুলো রিসেলার থাকে তাহলে কার কাছ থেকে কত নিচ্ছেন সেটা তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য আপনি এখানে লিখে রাখবেন, এটা জাস্ট আপনিই দেখবেন। আপনার রিসেলার শুধু দুইটা জিনিস দেখতে পারবে, আপনার টেরিফ, ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে আইডেন্টিফায়ার, এই তিনটা জিনিস দেখতে পারবে, আর কিছু দেখতে পারবে না। সো আপনি এখানে টাকার অ্যামাউন্টটা লিখে রাখতে পারেন, যেন আপনার আপনার রিসেলারগুলো অ্যাভেলেবেল করতে পারে। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন, তারপরে আপনার এই ওকে দিবেন। ওকে, ওকে, তারপর রিসেলারটা ওপেন হবে। রিসেলারটা ওপেন হবে, আমি আসলে আমার ফোন আসতেছে তো এই জন্য আমার মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি রিসেলারটা ওপেন করলাম। অলরেডি এক্সিস্ট, এই রিসেলারটা অলরেডি আছে সার্ভারে। আচ্ছা, আমার মনে হচ্ছে এটাই মনে হয় ক্রিয়েট হয়েছে, যার কারণে এটা অলরেডি আসছে, কারণ এরকম রিসেলার থাকার কথা না সার্ভারে। যেটা বানাইলাম ওইটাই চলে আসবে, এই যে চলে আসছে এখানে, এই যে হ্যাঁ, এই যে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম, বেস্ট রিফে যাচ্ছে, আইডেন্টিফায়ার ওমান, আর ব্যালেন্স হচ্ছে এখানে, এই যে কলস লিমিট, এখানে ব্যালেন্স, আপনি এখানে ব্যালেন্স দিতে পারেন। এই যে তার নামে ক্লিক করবেন, এটা শুধু রিসেলারের ক্ষেত্রে নামে ক্লিক করে দিতে হবে। নামে ক্লিক করলাম, এখান থেকে আপনি, হ্যাঁ, এই যে আবার সেম ফর্মটাই আসছে। ওই সময় কিন্তু এই অ্যাড পেমেন্ট অপশনটা আসে নাই, একমাত্র রিসেলার বানানোর পরেই অ্যাড পেমেন্টের অপশনটা আপনি পাবেন। এই যে অ্যাড পেমেন্টে গেলেন, এই যে এখানে অ্যামাউন্ট, এই যে 100 অ্যাড করলেন, এখানে লিখে দিতে পারেন, বাইরের লোকের ম্যাক্সিমাম সময় বাকি দেয়, আপনি লিখে দিতে পারেন যে $100, 100, তারপর 2000, তাহলে আপনার এটা মনে থাকবে। আপনার ওকে ব্যালেন্স দিতে গেলে আপনার লেখা থাকবে, সার্ভারে লেখা থাকবে, আপনার কাছে লেখা থাকবে, এই যে কলস লিমিট 100। আচ্ছা, তারপর এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, কলস লিমিট হচ্ছে 100, এখানে এই যে 100 আর নিচেরটা হচ্ছে 1, তো 100 ব্যালেন্স দেওয়া হইলো। এটা হচ্ছে রিসেলার বানানোটা আমি দেখিয়ে দিলাম। রিসেলার বানানোর পরে আপনার এখন পিন বানাবেন কিভাবে, লেভেল 1 লাগবে। আমি যেটা এখন বর্তমানে দেখাচ্ছি এটা লেভেল 1 না, এই লেভেল 1 লগ ইন করলাম। ওপেন হচ্ছে লেভেল 1, নেটওয়ার্কের ইস্যু পাচ্ছি। হুম, চলে আসছে। এই যে, এই যে জিকে ক্লায়েন্ট রেজিস্টার, এই যে আপনি এখানে যাবেন, এই যে অ্যাড ক্লায়েন্ট, আপনার এখানে এই যে ক্লায়েন্টে যাওয়ার পরে জিকে ক্লায়েন্ট রেজিস্টার, জিকে রেজিস্টার ক্লায়েন্ট, তারপর হচ্ছে অ্যাড ক্লায়েন্ট। এটা শুধু পিন বানানোর ক্ষেত্রে, মানে ডায়ালারে যেটা সেট করবেন এটা পিন বানাবেন এখানে, এই যে
পাসওয়ার্ড সেম দিবেন না কখনো। ইউজার নেম এখানেও সেম, যদি এই সার্ভারে যদি এই নামে ইউজার পাসওয়ার্ড থাকলে সেটা তাহলে হবে না, অবশ্যই চেঞ্জ করে দিবেন, উল্টাপাল্টা করে দিবেন। নাম দিয়ে বানালে নামের সাথে কয়টা নাম্বার লাগাই দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম পাসওয়ার্ডটা আমি দিচ্ছি টেস্ট করার জন্য, কারণ মনে নাও থাকতে পারে আমার, যার কারণে আমি সেম দিচ্ছি। আপনি কখনো সেম দিবেন না, পাসওয়ার্ড আলাদা, তারপর অ্যাক্টিভ করবেন সেম রিসেলের মতো। এখন আর কোনো কিছু করা লাগবে না, টিক চিহ্নগুলো উঠাই দিবেন, না উঠালে চলবে, তারপর উঠাই দিলাম আমি। তারপর ওকে ক্লিক করবেন। ওকে, হ্যাঁ পিন হইলো। এখন আপনি ব্যালেন্স কীভাবে দেবেন? রিসেলারের ক্ষেত্রে শুধু আপনার এই নামে ক্লিক করে ব্যালেন্স দিতে পারবেন, এছাড়া কোনো সিস্টেম নাই। কিন্তু আপনার পিনের ক্ষেত্রে এখানে একটা সিস্টেম আছে, এই যে অ্যাড অ্যাড হিস্টোরি। অ্যাড হিস্টোরিতে গেলে এই যে অ্যাডে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেওয়ার সিস্টেমটা আসবে। আমি ব্যালেন্স দেওয়ার সিস্টেমে যাচ্ছি, এখানে সেম এইভাবে ব্যালেন্সটা দিবেন। আমি 100 অ্যাড করে দিলাম। সরি, আমি তো বাকি দিচ্ছি না, আমি টেস্ট করতেছি। টেস্ট করলাম, ব্যালেন্সটা দিলাম, এই যে এখন 100 ব্যালেন্স চলে আসছে, 100। তো সেম এভাবে পিন বানাইতে হয়, এবং ওখানে আপনি লিখে দিতে পারেন কারে কত ব্যালেন্স দিচ্ছেন, ওগুলো লিখে দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার ব্যালেন্স কিভাবে নিবেন, ও সেমভাবেই আপনি নামে ক্লিক করতে পারেন, অ্যাড পেমেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি 50 ব্যালেন্স নিয়ে আসবেন, 50। সেম এখানে এই পেমেন্টে যাওয়ার পরে রিটার্ন, এই যে রিটার্ন 3 নাম্বার অপশন রিটার্ন, এখানে ক্লিক করবেন, করার পর ওকে দিবেন। এখানে ডিফল্টভাবে থাকে পেমেন্ট, এখানে রিটার্ন করে দিয়েছেন, এখানে কোনো কিছু লিখে দিতে পারেন, না লিখলেও চলবে। অ্যাডে ক্লিক করলেন, এখন 100 দিয়েছিলাম, এখন 50 চলে আসবে। এগুলো হচ্ছে ব্যালেন্স দেওয়া এবং নেয়া। হ্যাঁ, এখন আমি চেক করতেছি যে ব্যালেন্সটা যেটা 100 দেওয়ার পরে 50 নিয়ে আসলাম, 50টা আছে কিনা। হ্যাঁ, এই যে 50 চলে আসছে। এখন আমি দেখাবো কিভাবে আপনার সফটওয়্যার কিভাবে ডাউনলোড করে। অনেকে বলে যে আমি কিভাবে এটা ডাউনলোড করব, আমি তো বুঝতেছি না। বা অনেকে বাইরে আছে, অনেকে এখানে এই লিঙ্কটা দেওয়ার পরেও অনেকে ফোন করে বলে বা মেসেজ দিয়ে বলে, ভাই আপনার কাছে হ্যালোবিট আছে কিনা, আইটেল ডায়ালগ প্লাস আছে কিনা, এমটেল আছে কিনা, প্লাটিনিয়াম আছে কিনা, আইটেল ডায়ালগ প্লাস আছে কিনা, টিপি স্মার্ট আছে কিনা, অনেক সময় অনেক ডায়ালার জিজ্ঞেস করে। আসলে এই লিঙ্কে গেলেই এখানে সফটওয়্যারগুলো আছে। অন্য ডায়ালার যদি সার্ভারে কাজ করতো তাহলে অবশ্যই হ্যাঁ ডায়ালারগুলো ঘরের মধ্যে রেখে তো লাভ নেই, অবশ্যই আপনাদেরকে দেওয়া হতো। সো এখান থেকে যে ডায়ালারগুলো আছে এই ডায়ালারগুলো আপনি সার্চ করবেন, যেমন এখানে আছে আপনার আইটেল ডায়ালার প্লাস, এই যে আইটেল ডায়ালার প্লাস, গোল্ড ডায়ালার, টিভি স্মার্ট ডায়ালার। আমরা অবশ্যই আরও ভালো ডায়ালার নিব, আপাতত যেগুলো আছে এগুলো দিয়েই চলছে ভালো, কারণ বিএপির অবস্থা আগের চেয়ে অনেক খুব খারাপ এখন বর্তমানে। তো এখন আমি এই যে প্লে স্টোরে গেলাম, সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর একটা সফটওয়্যার আছে যেটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করছি আমি। আপনার একটা মেল অ্যাড্রেস লাগবে, মেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন। আমি ওই ব্যাপারে একটা নতুন টিউটোরিয়াল দিব। তো ওখানে আপনি দেখতে পারবেন, যদি না বোঝেন আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি লিঙ্কটা দিয়ে দিব, যে আমার অন্য চ্যানেলের লিঙ্ক, যেখানে আপনার কীভাবে প্লে স্টোরে ক্লিক করলে আপনার এই ইমেলটা অ্যাড করা যায় অথবা মেল বানানো যায়। তো আমাদের যেই সার্ভারে আপনি আইটেল ডায়ালার প্লাস, আপনি আইটেল লিখে সার্চ দিলে হবে, ITEL লিখে সার্চ দিবেন, দিলে আপনার এখানে আইটেল ডায়ালার, আইটেল মোল্ডার এক্সপ্রেস, এই যে আইটেল ডায়ালার প্লাস, এই যে আইটেল ডায়ালার প্লাস চলে আসছে এখানে, রিভি সিস্টেম লিমিটেডের। এই যে আপনি এখানে ক্লিক করবেন, তারপর ডায়ালার ডাউনলোড করার জন্য, যে কোনো ডায়ালার ডাউনলোড করার জন্য এখানে ইনস্টলে ক্লিক করতে হবে, আপনি ইনস্টলে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি, তারপরে অ্যাকসেপ্ট। এখন ডায়ালারটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে আমি দেখাবো কিভাবে কলটা করে। আমি রিসেলার ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি যাতে কলটা যায়, একটু সময় লাগবে। ডাউনলোড হচ্ছে 2.58 MB। মাঝে মাঝে সফটওয়্যার আপডেট হয়, আমি এটার সাথে সাথে দেখাবো কিভাবে আপডেটও করে সফটওয়্যার। অনেকে বলে যে আমার সফটওয়্যারটা কাজ করতেছে না ভালো। এখন সেক্ষেত্রে আপনার সফটওয়্যার যদি একটা কোনো জিনিস সফটওয়্যার কোনো প্রবলেম করে, সেক্ষেত্রে অবশ্যই তারা তো এটার কাজ করবেই। সো সফটওয়্যারটা নতুন করে কোনো জিনিস আপডেট করে, বিভিন্ন জিনিস আপডেট করে, যার কারণে আপনার এই সফটওয়্যারটা আপডেট চায়। তো আপনি আপডেট করে নেবেন, আপডেট করে দিলে তাহলে আর সমস্যাটা হবে না। আমি কীভাবে দেখাবো আপডেট করে তাও দেখাচ্ছি। আমি ব্যালেন্সটা অ্যাড করে নিচ্ছি, একটু সময় লাগবে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে এখানে।
আমি ওপেন করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। হ্যাঁ, আমি ব্যালেন্সটা অ্যাড করে নিয়ে এলাম, লেভেল 4 এ অ্যাড করে নিলাম। এই যে এখানে আপনি ওপেন করেও সফটওয়্যারটা ওপেন করতে পারেন, আর ওপেন না করে আমি সরাসরি যেখানে আমার সবগুলো সফটওয়্যার আছে ওখানে আমি দেখাবো। কিন্তু এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার সফটওয়্যারগুলো আপডেট করবেন। এই যে এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করতেছি, তারপরে এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমসে যাবেন। এখানে আছে আপনার ইনস্টল করা, মানে আপনার ফোনে যেগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে অল, অল মানে সবগুলা। আর এখানে আপনার এই যে কোন কোন সফটওয়্যারগুলো আপডেট চাচ্ছে এখন আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপডেট লেখা আছে। এই যে, তো আমি একটা সফটওয়্যার আপডেট করতেছি, এই যে ফেসবুক লাইট একটা সফটওয়্যার, এটা আমি আপডেট করতেছি। এটা অলরেডি ইনস্টল আছে বিদেই আপনার এখানে ইনস্টল লেখাটা নাই, আপডেট লেখা আছে, বা ওপেনও লেখা নাই। এটা মানে সরাসরি আপডেট করতে হবে। এই যে আপডেট করতেছি, অ্যাকসেপ্ট। এখন এটা আপডেট হবে। এটা নতুন কোনো ফিচার যদি যোগ হয় অবশ্যই এখানে আপনি এটা পাবেন যদি নতুন সফটওয়্যারটা ডাউনলোড করেন। আচ্ছা, এখানে ডাউনলোড করাটা আমি অ্যাড করে নিচ্ছি। তারপর এই যে আমি এখন আইটেল ডায়ালার প্লাস যেটা ডাউনলোড হইলো আমি এখন ওপেন করব। এই যে আইটেল ডায়ালার প্লাস, এটা আগে ছিল না, আমি নতুন করে ডাউনলোড করলাম। তো এখন আমি সার্ভারে যাচ্ছি, সার্ভারে গিয়ে সর্বপ্রথম লেভেল 1টা আমি ওপেন করব, কারণ পিনটা তো আমার আনতে হবে, পিনটা ছাড়া তো কলটা যাবে না। আর পিনটা আমি নিচ্ছি। এই যে ওপেন হলো। এখন আমি জিকে রেজিস্টার ক্লায়েন্টে গেলাম। এই যে 144 155 144 155, এটার ব্যালেন্স 50 দেওয়া আছে। আচ্ছা, আমি এখন কল দিয়ে দেখাবো। এই যে এখন আমি আইটেল ডায়ালার প্লাস, এই যে অপারেটর কোড, এই যে অপারেটর কোডটা লাগবে। এই ডায়ালারটা রেজিস্ট্রেশন করার জন্য, পিনটা রেজিস্ট্রেশন করার জন্য অপারেটর কোডটা লাগবে। এই যে আইটেল ডায়ালার প্লাস ওপেন করলাম, এখন অপারেটর কোড চাচ্ছে। আপনি যেই সার্ভার ব্যবহার করবেন ওই সার্ভারের অপারেটর কোডই লাগবে। আপনি একটা সার্ভার ইউজ করতেছেন, ওখানে শুধু আইটেল মোবাইল ডায়ালার, ওখানে যদি অন্য কোনো ডায়ালার না থাকে, আপনার প্লাটিনাম, হেলোবাইট, গোল্ড ডায়ালার ওগুলো দিয়ে কাজ হবে না। আপনার ওই সার্ভার এডমিন এই ডায়ালারটা রেন্টে নিতে হবে, ভাড়ায় নিতে হবে। সো 53626, আমি ডিটেলসটা বলতেছি যেন সবার বুঝতে ইজি হয়। এই যে ইউজার নেম 144155, পাসওয়ার্ড আমি সেম দিচ্ছি, আপনারা সেম দিবেন না। কলার আইডি লাগবে না। আর অটো রিস্টার্ট, এই যে অটো স্টার্ট, এটা নো থাকবে, এটা ইয়েস দিবেন না, দিলে অটোমেটিক্যালি ডায়ালারটা চালু থাকবে, এটা নো থাকবে। তারপর এই যে এখানে সেভ দিবেন, এই যে সেভ দেখতে পাচ্ছেন, এই যে সেভ দিবেন। সেভে ক্লিক করলাম। এই যে এখন আমাদের কোম্পানির ব্র্যান্ড নেম চলে আসছে। তারপর রেজিস্টার্ড, এই যে রেজিস্টার্ড, আর এই যে ব্যালেন্স, আর এই যে সবুজ বাতি। এখানে যদি লাল বাতি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার নেটওয়ার্কের প্রবলেম, অথবা রেজিস্ট্রেশন হচ্ছে না, অথবা সামথিং প্রবলেম। আপনি তখন অ্যাডমিনকে বলবেন যে আমার এখানে প্রবলেম হচ্ছে, উনি বলে দিবে যে আপনি ইউজার পাসওয়ার্ড ঠিক আছে কিনা বা কোন প্রবলেম এগুলো। আমি যে বলছিলাম যে ডায়ালার ওপেন করার পরে যে একটা নোটিশ থাকে, এই যে এটা, এই যে এটা এখানে আপনার নামটা দিতে বলবেন, দেখবেন এমনিতেই ভয় পেয়ে যাবে, কারণ অ্যাডমিন ছাড়া আপনার কেউ ইয়ে করবেন। আর আপনি কথাই মানে শুনলে বুঝতে পারবেন যে ওনার সার্ভার আছে কিনা, অথবা উনি বিজনেসটা কেমন বুঝে। সার্ভার কথা বারবার বলতেছি এই জন্যই, কারণ এই পুরোটা বিজনেস চলে এখন বিশেষের উপরে। রিসেলারের কাছ থেকে নিয়ে আপনি ভরসা পাবেন না। এখন আমি কল দিচ্ছি 880197522052। আমি এখন কল দিব, কল দিয়ে দেখাবো যে কলটা কিভাবে যায়। কল দিচ্ছি, এই যে কলটা দিবেন এখানে, এই যে এখানে এটা দিয়ে নাম্বারটা কাটে, এই যে একটা নাম্বার কাটতে পারবেন, পুরো নাম্বার কেটে গেছে। 881975220522। একটা একটা টু কম হয়েছে, হ্যাঁ দিলাম। এই যে কল দিলাম, এই যে একটা হচ্ছে লাউড, ঠিক আছে, আমি লাউড দিলাম। 1057 minutes 46 seconds।
আমার এই সিমটা বন্ধ করা আছে, আমি ভিডিও করতেছি তো সিমটা বন্ধ আছে, এখন বলবে যে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এই যে কলটা গেল, আমি করে দিলাম, কলটা কেটে দিলাম। এইভাবে আপনি কল দিবেন। আমি অন্যান্য নাম্বার ফোন দিতাম, বাট দিচ্ছি না কারণ ভিডিওটা অলওয়েজ থাকবে, নাম্বারটা সবসময় অ্যাভেলেবেল রাখা যায় না। তো এইভাবে আপনি কল করবেন, 01 কল দিতে পারেন, সমস্যা নেই। তো কল লিস্টগুলো কিভাবে দেখবেন, এই যে এখানে আছে কল লিস্ট, এই যে এখানে আপনার কলগুলো দেখতে পারবেন কোন কোন নাম্বারে করা হয়েছে। এইভাবে এই যে কলটা করে এইভাবে ব্যালেন্স দেয়া নেয়া সব কিছু দেখাই দিলাম। এখন হচ্ছে টেরিফের কাজ, এখন টেরিফের কাজটা দেখাবো। এখন এই পুরাটা বিজনেসই চলে টেরিফের উপরে। এটা অনেকেই বলে যে ভাই এই টেরিফের ব্যাপারে একটা ভিডিও করেন, এখন আমি এটার ব্যাপারে ভিডিও করার চেষ্টা করতেছি। সর্বপ্রথম আপনার লেভেল 2 তে যাবেন, লেভেল 1ও করা যায়, লেভেল 2 তে যাবেন, কারণ টেরিফের কাজটা লেভেল 2 তেই সুন্দর এবং সহজ। লেভেল 2টা ওপেন করতেছি, এবং আমি আরেকটা আজকে একটা ভদ্র চুরি দেখাবো। এই বিজনেসে অনেকে বলে যে আমার প্রফিট থাকে না, বা যেটা আমরা করি না কারোর সাথে, কিন্তু অনেকেই এটা করে মিনিট বেশি দেখানোর জন্য। এই যে এই যে টেরিফ, এই যে টেরিফ, এই যে টেরিফে যাবেন, অ্যাড টেরিফ, টেরিফ নেম, এটা হচ্ছে ফোল্ডার। আর আপনি যদি আপনার মেমোরি কার্ডে পিকচার রেখে যদি আপনার ভিডিও রাখেন কোনো সমস্যা নেই। সেম এখানে আপনি যদি এখানে কোনো আপনি, আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে সালমান খান, আমি সালমান লিখে দিলাম, সালমান, সালমান খান। মিনিমাল টাইম এবং রেজুলেশন এখানে 60/60 দিতে পারেন, 1/1 দিতে পারেন, এটা কোনো সমস্যা না। এটা লাইক ফোল্ডার। তো ফোল্ডারটা ক্রিয়েট করা হলো। ফোল্ডার, এখানে টেরিফে যাবেন, টেরিফে যাওয়ার পরে অ্যাডে যাবেন, অ্যাডে, অ্যাডে যাবেন, অ্যাডে যাওয়ার পরে এখান থেকে আপনার মানে টেরিফ তো বানানো হয়ে গেল, নামটা বানানো হলো, জাস্ট নামটা। আমি শু টেরিফে আবার যাচ্ছি, সরি আমি মোবাইলে দেখাচ্ছি কারণ পিসিতে আমার মাউথে একটু প্রবলেম আছে, যার কারণে পিসিতে সুবিধা হচ্ছে না, যার কারণে আমি মোবাইলে করতেছি। এবং মোবাইলে আমার মনে হয় যে বুঝতেও ইজি হয়। আর আমার এখানে নেটওয়ার্ক ইস্যু আছে, যার কারণে নেটওয়ার্কের প্রবলেমও করতেছে। শু টেরিফে ক্লিক করলে এখানে দেখাবে আপনার বেস টেরিফ, তারপর আপনার নিজস্ব বানানো টেরিফটা ওই দুইটা। আমি যেটা বানাইলাম মাই টেরিফের নাম সালমান খান দিলাম। ওখানে এটা এখনো আসে নাই কারণ নেটওয়ার্কের প্রবলেম, চলে আসবে এখনই। তো ওই টেরিফের উপর নির্ভর করে মিনিট। এখানে আপনার টেরিফের মধ্যে চুরির আছে অনেক কিছু, এখানে শিখনই আছে টেরিফটা। টেরিফের উপর নির্ভর করে আপনার মিনিট। আমি আবার বলতেছি এই টেরিফের উপর নির্ভর করে মিনিট। সো টেরিফের কাজটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। এই যে বেস টেরিফ হচ্ছে আপনার নিজস্ব টেরিফ, যেটা আপনি পাচ্ছেন, আপনি কত মিনিট পাচ্ছেন এটা আপনার এই টেরিফই বলে দিবে। তো আপনি এই শোতে ক্লিক করলেন যে আপনার কে কে কত টেরিফ দিচ্ছে, ওগুলো আপনি দেখতে পাবেন এখনই। আমি দেখানোর চেষ্টা করতেছি, শোতে ক্লিক করলাম। আমার এখানে নেটওয়ার্কের খুব ইস্যু, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে আমি ভিডিওটা বলার সাথে সাথে করতে পারতেছি না। এই যে বেস টেরিফ, এই যে বিভিন্ন টেরিফগুলো আসছে এখানে। এই যে মিনিমাল টাইম এবং রেজুলেশন, এগুলো হচ্ছে পালস, আর এগুলো হচ্ছে প্রিফিক্স, এগুলো হচ্ছে প্রিফিক্স, এগুলো হচ্ছে ডেসক্রিপশনের নাম, মানে এটা কোনটা হোয়াইট কোনটা গ্রে এটা।
তারপর হচ্ছে রেট। এখানে আপনি রেট দেখতে পাবেন, এই যে রেটটা আপনি কত পাচ্ছেন সেটা। আপনি যদি বলেন যে হ্যাঁ আমাকে $100 হিসাব করে দেন, $1 যত মিনিট আসুক আপনি ওই হিসাব করে আমার $100 হিসাব করে দেন, তখন তিনি আপনাকে $100 হিসাব করে দিবে। তো আপনি কি করবেন, আপনার ক্যালকুলেটর নেবেন, আমি ক্যালকুলেটরে যাচ্ছি। আচ্ছা আমি আবার যাচ্ছি ইয়াতে, এই যে 0.0171, ঠিক আছে, এই রেট আমি চেক করবো $100। আমি আমার ক্যালকুলেটরে যাচ্ছি, এই যে 100 ভাগ 0.0171 সমান সমান দিলাম, তাহলে 5847 মিনিট। আপনার যদি পয়েন্ট থাকে 100 ভাগ 0.0140, তাহলে সমান সমান দিলাম, তাহলে আসতেছে আপনার 7142 মিনিট। মানে আপনি কোনটাতে কত মিনিট পাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে 100 ভাগ 0.0190 যদি থাকে তাহলে 5263 মিনিট, এই যে চলে আসছে। তো এইভাবে আপনি মিনিটের হিসাবটা করবেন। সেম এখানে যতগুলো প্রিফিক্স আছে এখন ওইভাবে আপনি কোনটাতে কত মিনিট পাচ্ছেন এখানে কিন্তু দেয়া আছে। সো এখানে আপনার জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে আপনি কত মিনিট পাচ্ছেন। এখন আপনি সেমভাবেই টেরিফ একটা বানিয়ে মিনিট আপনি যত পাচ্ছেন ওখান থেকে আপনি একটু কমাই দিয়ে বা আপনি নিজস্ব টেরিফ নিজস্ব মিনিট বানাতে চাচ্ছেন। সো আমি এখন দেখাবো। এই যে সালমান খানে ক্লিক করলাম, যেটা আমার নিজস্ব বানানো টেরিফ। আমি এখন এটা জাস্ট ফোল্ডারটা বানাইলাম, কোনো কিছু রাখি নাই ভিতরে। সো আমি এখন রাখবো। এই যে এখানে দেখাচ্ছে যে অ্যাডে ক্লিক করবেন। পিন বানাইতে গেলে অ্যাড, রিসেলার বানাইতে গেলে অ্যাড, টেরিফ বানাইতে গেলে অ্যাড। আচ্ছা অ্যাডে ক্লিক করলাম। এই যে 0088 করা আছে, আমি জাস্ট ওকে দিয়ে দিব। এখানে কিছু বসাবো না, রেট কিছু বসাবো না, সাবমিট দিব। এই যে একটা চলে আসছে। আমি আবার 01 অ্যাড করব। আমি গেলাম অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলাম। সরি আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনারা বিরক্ত হবেন না প্লিজ। আমার আসলে সিরিয়াসলি আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম আছে। এই যে 01-এ ক্লিক সিলেক্ট করলাম, তারপর সাবমিট ক্লিক করলাম। এখানে কিছু বসানোর দরকার নেই, আগে অ্যাড করবেন কোন কোন প্রিফিক্সগুলো আপনি আপনার রিসেলারকে দিতে চান, ওগুলো আগে অ্যাড করবেন। করানোর পরে আপনি সাবমিট করবেন। সবগুলো সাবমিট করার পরে তারপর আপনি মডিফাই করবেন কোনটাতে কত মিনিট দিবেন, এগুলো পরে সেট করবেন। তারপর আপনি যাবেন ডাবল ইটে। আচ্ছা এখন আমি দেখাবো আপনি 01-এ আপনি 1500 মিনিট দিবেন। আচ্ছা 0088 যাই। 0088 আপনি 1500 মিনিট দিবেন। পয়েন্ট কত আছে? 0.0171। আচ্ছা এখন আমি দেখাবো আপনার এই যে 100 ভাগ 1500, আপনি $100 1500 মিনিট দিবেন, তাহলে পয়েন্ট কি আসলো? 0.06666। এখানে আপনি 0.এর পরে 4 ঘর নেবেন। সো 0.0666। আমি এখন রিসেলে যাচ্ছি, 0.0666। আপনি এইভাবে বানাই দিলে পারেন। এখানে হচ্ছে পালস, এই মিনিমাল টাইম এখানে আপনি 60 করে দিবেন। অনেকে 60/90 করে, চুরি আমাদের মধ্যে নেই, 60/60 এনাফ। আর 1/1 হচ্ছে পুরা পালস, 1 সেকেন্ড কথা বলে 1 সেকেন্ডের বসে কাটবে।
সো এটা ডিটেলস বলি না, কারণ যারা রিসেলার আছে তারা বুঝেই যাবেন। আচ্ছা, 0088 দিলাম, এই যে 60/60 করে দিলাম, আর আপনার $100 15 মিনিট। এখন 15 মিনিট আপনি 1600 টাকা রাখলেন। 16 মিনিট 1600 টাকা যেটা, এখন 1600 টাকা দিয়ে আপনি ডাবল ইটে আমাদের সার্ভারে হোয়াইট, অথবা আপনি যার সার্ভারে ইউজ করেন আপনি গ্রেতে দিবেন পুরা মিনিট টাকা অনুযায়ী যত মিনিট আসে। এখন ওই টাকা অনুযায়ী হোয়াইটে কত মিনিট দিবেন, তাহলে 1600 টাকা দিয়ে আপনি ধরেন $1.70 করে আপনি হোয়াইট কিনেন, তাহলে আমি দেখাচ্ছি $100 $100 1500 মিনিট 1600 টাকা। $100 $100 আপনার যদি 1600 টাকা ধরেন, তাহলে আপনার 1600 টাকাকে আপনি হোয়াইটের হিসেবে ভাগ করবেন, দিবেন তো 1500 মিনিট। এখন আপনি 1600 টাকা কীভাবে হিসাব করবেন, 1600 ভাগ $1.70 অথবা $1.65, আপনার যেভাবে সুবিধা। এই যে 941 মিনিট। এখন আপনি $100 ডাবল রেটে দিবেন 941 মিনিট, তাহলে 100 ভাগ 941 মিনিট, তাহলে কত আসলো 0.1062। সরি, এটাতে না, এটা ডাবল ইতে হবে। আমি একটু দেখে নিই পয়েন্টটা ঠিক আছে কিনা। 0.1062 0.1062। আচ্ছা, তারপর এখানে কিছু করার দরকার নাই, জাস্ট সাবমিট করে দিবেন। সেম এইভাবে টেরিফের বিষয়টা আমি আবার বুঝিয়ে বলি। আপনি যেটাতে যত মিনিট পাচ্ছেন, ধরেন আপনি 01-এ পাচ্ছেন 6000 মিনিট, সাপোজ 6000 মিনিট পাচ্ছেন। 01 হচ্ছে আমাদের সার্ভারে গ্রে, অথবা আপনি যার সার্ভারে ইউজ করেন, আপনি 01-এ আপনি 6000 মিনিট পাচ্ছেন। এখন পার মিনিট আপনার 6000 মিনিট 6000 টাকাটা পাচ্ছেন। এখন 6000 মিনিট যদি আপনার 6000 টাকা হয়, সেক্ষেত্রে আপনার পার মিনিট 1 টাকা। সো আপনার কাছ থেকে যদি কেউ রিসেলার নিতে চায় যে $100 আমাকে 1000 মিনিট দিতে হবে, সো আপনার 1000 মিনিট রেট আসে 1000 টাকা। এখন আপনি 100 টাকা লাভে বিক্রি করবেন। মানে একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, রেটে অনেক সময় আপ ডাউন হয়। সো আপনি আমার ভিডিওতে দেখে যে আপনার রেট এইটাই হবে এটা কিন্তু না। রেট যখন আপডেট হয় সবারই আপডেট হয়, রেট যখন বাড়ে সবারই বাড়ে। সো এখানে আপনার জাস্ট এক্সাম্পল হিসেবে টেরিফটা বোঝানোর জন্য আমি বলতেছি। সো আশা করি কোনো সার্ভার প্রোভাইডার বা কোনো রিসেলার আমাকে গালাগালি করবেন না। তো আমি এখানে এই যে 01-এ যাচ্ছি, 01-এ ক্লিক করবেন। 01-এ আপনি দিবেন 1500 মিনিট দিবেন, না সরি 1000 মিনিট দিবেন। 1000 মিনিটের পয়েন্ট হচ্ছে 0. আমি আবার যাচ্ছি 0.09 সম্ভবত, 0990 হয়তো বা, তাহলে 100 ভাগ 1000 0.100। এই যে আমি একটা জিনিস দেখাই, এখানে অনেকে বুঝে না যে 100 ভাগ 1000, তাহলে 0.এর পরে কিন্তু 4টা ঘর নিতে হবে। সো 0.1 আছে, তো শূন্যের কোনো মান হয় না, যার কারণে 0.1-এর পরে 3টা জিরো হবে। ঠিক আছে, 0. এই যে 1, 3টা জিরো। আপনি 0.এর পরে যদি জিরোটা আবার দেন, তাহলে কিন্তু মিনিট কম বেশি হবে। সো আপনার রিমোটে যেটা, আপনার ক্যালকুলেটর যেটা বলে আপনি যত যত মিনিট দিতে চান ওই মিনিট অনুযায়ী কিন্তু দিবেন। তো আপনি এখানে 1000 মিনিট দিলেন, তো 1000 মিনিট আপনার 1000 টাকা পরে আপনার ধরতেছেন 1100 টাকা। তাহলে আপনি কি করবেন, 1000 টাকা দিয়ে আপনার 1000 মিনিট হলে 1000 মিনিট অনুযায়ী আপনি টেরিফটা বানাবেন ডাবল ইটে। সো আপনার 1000 টাকা দিয়ে আপনার হোয়াইটে কত মিনিট আসে, ধরেন আপনার 1000 টাকা দিয়ে আপনি হোয়াইটে কত মিনিট পাচ্ছেন আপনি ওই টেরিফ অনুযায়ী দেখে নেবেন বেস্ট টেরিফে। তাহলে 100 ভাগ সরি, এখানে হবে 1000 1000 ভাগ $1.70 করে আপনি সেল করবেন, তাহলে 588 মিনিট। তাহলে আপনি $100 588 মিনিট দিবেন, 88 মিনিট ভাগ 588, 0.1700। সো আপনি আপনার টেরিফ এখানে বসাই দিবেন, এই 0.1700। এটা কোনোভাবেই ভুল করা যাবে না, এই টেরিফে কোনোভাবেই ভুল করা যাবে না। আপনি যেটাতে যত মিনিট পাচ্ছেন ওই মিনিট অনুযায়ী পার মিনিট হিসাব করবেন। পার মিনিট কীভাবে হিসাবটা করবেন আমি এখন পার মিনিট হিসাবটা দেখেছি, টেরিফ তো বানানো দেখাই দিলাম।
এই যে এখানে ধরেন আপনি এই যে আপনি নেপালটা আমি ট্রাই করে দিই। এই যে নেপাল 977, পয়েন্ট হচ্ছে আপনার 0.0917। এটা হচ্ছে বেস্ট অনুযায়ী আপনার কত মিনিট আসে দেখি। এই যে 100 ভাগ পয়েন্টটা কত দেখি, পয়েন্টটা হচ্ছে 0.0910। 100 ভাগ 0.0910। এই যে 1098 মিনিট পাচ্ছেন নেপালে 7,000 টাকায়। সো 1098 মিনিট, তাইলে আপনার 7,000 টাকা দিয়ে পাচ্ছেন 1098 মিনিট সমান সমান, তাহলে আসতেছে কত, 6 টাকা 37 পয়সা হচ্ছে পার মিনিট। আমি আবার দেখাচ্ছি। 7,000 টাকা দিয়ে যদি আপনার 7,000 মিনিট পান, তাহলে আপনার 7,000 টাকা দিয়ে 7,000 মিনিট পেলে 7,000 ভাগ 0.0140, না সরি 0.0140, সরি আমার হিসাবটা ভুল হচ্ছে। ধরেন আপনি কত পাচ্ছেন এখানে, পয়েন্টটা 1098 মিনিট। 1098 মিনিট কীভাবে পাচ্ছেন, পয়েন্টটা এভাবে বসে দিলেন 0.0, হ্যাঁ এখানে 0.0910, 0.0910। এই যে 1098 মিনিট পাচ্ছেন, 1098 মিনিট। তো 1098 মিনিটকে কীভাবে আপনি বুঝবেন যে আপনার পার মিনিট কত পড়তেছে, কারণ পার মিনিটটা যদি আপনি না বুঝেন, টেরিফ বানাইতে গেলে আপনি ওই প্রিফিক্সটা অথবা যেই কান্ট্রিতে আপনি মিনিটটা দিবেন ওইটা তো আপনি বুঝবেন না। সো আপনি 1098 মিনিট পাচ্ছেন $100 7,000 টাকায় ইউএসডি আকারে। তাহলে আপনার এই যে 7,000 ভাগ 1098, এই যে 6 টাকা 37 পয়সা। আপনি 1,000 টাকায় পাচ্ছেন, মানে $100 পাচ্ছেন, $100 1500 মিনিট। তো 1500 মিনিট আপনার যদি 1600 টাকা কিনা পড়ে, তাহলে আপনার 1500 ভাগ 1600, তাহলে আপনার কিনা পড়ছে 93 পয়সা করে। আর 1600 টাকা দিয়ে যদি 1500 মিনিট কিনেন, তাহলে আসতেছে আপনার 1 টাকা 6 পয়সা, ঠিক আছে। আর যদি আপনার 1100 টাকা দিয়ে 1000 মিনিট কিনেন, তাহলে আপনার কিনা পড়তেছে 1 টাকা 10 পয়সা। যদি 2000 মিনিট আপনার কিনা পড়ে 1900 টাকা, তাহলে আপনার রেট পড়তেছে 1 টাকা 5 পয়সা। সো এইভাবে আর কি আপনার টের হিসাবটা করবেন। আপনার যত ডলারে যত মিনিট দিতে চান, জাস্ট এখানে 100 ভাগ, ধরেন 5,000 মিনিট দিবেন, 5,000 বসাই দিবেন। যদি আপনার দিতে চান $50 500 মিনিট, তাহলে 50 ভাগ 500, তাহলে 0.100 বসাই দিবেন। 01-এ দিতে চাইলে 01-এর ওই রেট প্ল্যানিং এটা বসাই দিবেন। যদি $1 দিতে চান 500 মিনিট, তাহলে 1 ভাগ 500, তাহলে 0.002 বসাবেন। আর $1 দিলেই সে 500 পাই যাবে। তো $1 দাম যদি আপনি 500 মিনিটের দাম যদি আপনি 500 টাকা রাখেন, তাহলে আপনার ডাবল ইটে মানে হোয়াইটে কত মিনিট দিবেন, তাহলে 500 ভাগ 1 টাকা 70, তাহলে কত আসতেছে 29 মিনিট। তাইলে আপনার $1 যদি 500 মিনিট দিতে চাচ্ছেন না, তো 500 মিনিটের দাম যদি 500 টাকা আসে, এখন আপনার হোয়াইটে কত মিনিট দিবেন, $1 ভাগ 500, না $1 29, কারণ 29 মিনিট আসতেছে। হ্যাঁ আমার একটা ফোন আসছে। আচ্ছা 29 মিনিট, এখানে আপনার এটা চলে আসতেছে 0.0344, এই হিসাবটা বসে দিবেন। তো আশা করি টেরিফের কাজটা বুঝে গেছেন। টেরিফ এইভাবে বানাইতে হয়। তবে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, অনেকে এটা জানে না। মিনিট একটু বাড়াই দিবেন কীভাবে, আপনার কিনা রেটের পরও কীভাবে একটু বাড়াই দিবেন। অনেকে মিনিট বেশি চায়, তারপর এটা দেখানো ঠিক না, তারপর আমরা করি না কারোর সাথে, কিন্তু যারা রিসেলার তাদেরকে একটু দেখাই দিই, প্রফিটের দরকার আছে। এই যে ইয়েতে যাবেন, প্রিফিক্সে যাবেন, জি প্রিফিক্সে যাবেন, এখানে আছে রেট মাল্টিপ্লায়ার। জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, এখানে আপনি 1.1 মাইনাস টাকাটা 1.1 করে দিবেন, সাবমিট করে দিবেন যে প্রিফিক্সে। এখানে আপনার যেই মিনিট দিবেন, ধরেন 1000 মিনিট দিবেন, আপনার 150 মিনিট অটোমেটিকলি চলে যাবে, আপনার স্থান থেকে কম কাটবে। কাস্টমার ঠিকই কথা বলবে, মিনিট ঠিকই বলবে, জাস্ট এখানে রেট মাল্টিপ্লায়ার এটা করে দিবেন। করে দিলে আপনার কাস্টমারে থেকে আপনার 150 মিনিট পাবেন 1000 মিনিটে। 20,000 মিনিট থেকে পাবেন, আপনি হিসাব করেন 10% কত আসে,
এটা কমিশন, রিসেলারের কাছ থেকে কমিশন চলে আসবে এটা। সো এটা আপনার কাউকে দেখানো ঠিক না, আরও সিক্রেট আছে, আমরা এগুলো দেখানো ঠিক না, আমি জাস্ট এটাই শো করে দিলাম। হিট মাল্টিপ্লেয়ার 1.1 করে দিবেন ম্যানেজ টার্গেটে, তাহলে আপনার এইভাবে থাকবে। তারপরে 60/60 আছে, 60/60। তো আশা করি এই ভিডিওতে আর কারো কোনো কোশ্চেন থাকবে না। আপনি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যার কাছ থেকে এই সার্ভারটা চালান অবশ্যই তার তার একই সাথে মানে কন্টিনিউ তার সাথে বিজনেস করার চেষ্টা করবেন, কারণ লাইনে প্রবলেম হলে সার্ভার যে চালায় তারও লস, আপনারও লস। সো একটু সময় নিয়ে যার কাছ থেকে চালান তার কাছ থেকেই চালাবেন। আপনি যার কাছে চেঞ্জ করে আপনি আরেকজনের কাছে যাবেন, তার এখানেও প্রবলেম করবে। সো যে আপনার টাকা মারবে না, যার সাথে আপনার মিল হবে, যার সাথে আপনার সুবিধা হবে, তার সাথেই বিজনেস করার চেষ্টা করবেন। আশা করি আর প্রবলেম হবে না। তো আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওতে কোনো কিছু শিখতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে দেওয়া আছে আমার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। তারপর আমি এখানে আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, 0197522052। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলো আপনি সবগুলো পান, এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।